যুবক সকল তাকিও তোমাদের কিছু মাত আছে লাস্টের দিকে আমি মোটর সাইকেলের দোকান মাত মারতাম যাইস না শোনা ভাই আল্লাহর যা চাকরি রাখিয়া কইয়ার মাজার কেন্দ্রিক কোন বন্ডামি মাজার কেন্দ্রিক কোন শিরিক বেদাতি মাজার কেন্দ্রিক মদ গাঞ্জা বেটিন নাচানি যতটা আছে কোন ধরনের অপকর্মের সাথে আমরা কোন ধরনের সংযোগ যোগাযোগ কোন জাতর সম্পর্ক নাই কিন্তু এর বাদেও আমরা কিছু বন্ধু হলে আমরা ইঙ্গিত করিয়া কইন আমরা মাজার পূজারি দূর বলদ ও বলদ ইকানটা কসকিলা মাজার পূজা হারে এই শাহজালালে তোর বাহর কোন ক্ষতি করছে বরং শাহজালালের নাম যদি কেউ মুছাইতে চায় শাহজালালের নাম যদি কেউ মুছতে চায় এর আগে তার মাথার টুপি কুলিয়া তার চিহ্ন দুটি ফিনতালাম ও মুসলমান ঠিক না ঠিক না শাহজালালের নাম দেখে মুছাইতে চেষ্টা করব ইকে মনে রাখে জানো ইকে আদানোর বদলা তার মারে কইতে ডেইলি হাঞ্জাবলা উলুলুলু দিত কারণ এই জমিন আছিল গৌড় রাজ্য এই জমিনে আজান আছিল না এই জমিনে টুপি আছিল না পাঞ্জাবি আছিল না নামাজ আছিল না এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দলি আছিল না আল্লাহর ওলি হওয়ার কারণে এই জমিনে আল্লাহর নাম আছে ও দুনিয়া মুসলমান ঠিক না ঠিক না ও আপনার বাড়ির খানদাত হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আমরা ইয়া উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছি হবা বিয়ানি বাজারের মানুষ হাত তুলিয়া কম কোন মানুষে উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছে নাসিরউদ্দিন সিবাচালার মাজার কোন বেটায় গিয়া উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছে ইতিহাস আতলো নাসিরউদ্দিন সিবাচালার কোন জায়গা মোল্লার খানো মাটি হইল আর কিলা মাটি হইল ইতিহাস আতলো আব্দুল্লাহ আত্তার আফ্রিকা তনে তো আইছি না চাইলে তো দত্তায় ফারফার করছো না আজ পর্যন্ত সিলেটর এয়ারপোর্ট রোডে চৌকি দেখি আসেনি মাত্রা নাই চৌকি দেখি নাই চৌকি দেখি চৌকি মানে চৌকি দেখি মানে দেখি চৌকি দেখি কিতার লাগি চৌকি দেখতা ইনো বড়রি গেট কেনে শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাশালার রহমতুল্লাহ আলাইহির মাজার গেট ভিতরে গিয়ে হামাইয়া দেখো যান কোন জাত মাজার তার মাজার তো হও চুনারু ঘাটর মুড়ার বন্ধ 120 জন অলি আল্লাহর অলি ঘুমাইছে ইনো তার মাজারের গেট কেনে লে ইন্তেকাল করছলা সিলেট গুসল দেওয়াইয়া খাফল মিন্দাইয়া জানাজা লইয়া হলো গিয়া হাজির করা হইছে নামাজ আরম্ভ হইব হঠাৎ একজনে উঠিয়া কয় চকি দেখি লাশ হই কিতা ভাই আব্দুল্লাহ আদর বানাই ঘটনা এটা না কই লাশ তিনলা ও দেখা দক্ষিণ আপনারা দক্ষিণ বাড়ি কই লাশ নাই লাশ এটা আব্দুল্লাহ আদর বাফর বানাই লিতা কথা কই লাশ নাই লাশ আজ পর্যন্ত লাশ নাই সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ গোলাপ শাহর মাজার আমি আইয়া উত্তর দক্ষিণ দনে ঠেলা মারি হইছে আফসোস মুসলমানের লা কয় কিলাওয়া মাজার ভাঙ্গিল তো অত বড় দুঃসাহস ব্রেইন আউট না হইয়া জমিনে জিল্লতের জীবন না হইয়া দেয় আতাইতে দারোগার লাগি আতাইতে দারোগার লগে আতাতি আল্লাহর হাবিবের জবান দিয়া হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযালতু বিল হারব আল্লাহ কইল আমার কোন ওলির লগে দেখবে দুশমনি করব আমি আল্লাহ তার লগে যুদ্ধ করব দেখোস না গর্জনার পানি কত হলাম লামতে আতাইয়া দেখ বেটা আফসোস সেই জায়গাত কি আল্লাহর ওলি লাশ ভাইয়া উঠলো মানুষে টানলে ভাইয়া মুড়ার বন্দর জমিনে মানুষে তান জানাজা ঠিক করলো আল্লাহর ওলির ওসিয়ত আছিল যে আমার মরার বাদে মানুষরে ভুবে বসমে দেও কবর আমারে দিবা মানুষরে দেও উত্তরে দক্ষিণে আমারে দিবা ভুবে বসম সেই কথা রাখলো না কবর দিলাইলা ঠিক উত্তর দক্ষিণ করিয়া হাজার বক্তবৃন্দ হল নাসিরউদ্দিন সাহেবের কবরের কিনারাত মাটি দেওয়া খালি শেষ জিয়ারত আরম্ভ হইছে আল্লাহর হুকুমে ডাক দিছে কবরে মুহূর্তের মাঝে উত্তর দক্ষিণ তনে ফুবে বসল আব্দুল্লাহ আদর বাপর ক্ষমতায় না আল্লাহর ওলিরে আল্লাহ দেখাইছে আল্লাহর ক্ষমতা আল্লাহ তার গোলামরে দি দেখাইছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ কি বুঝি
শাব্দিক এবং পারিভাষিক অর্থে আমরা মিলাদুন্নবী বলতে কি বুঝি, পয়লা এই বিষয়টা একটু আমরা কাছে ক্লিয়ার হওয়ার খুব দরকার। দয়া করি মাতুকা এই বিষয়টা আমরা কাছে ক্লিয়ার হওয়ার খুব দরকার। কেন দরকার? যেহেতু এই দুইটা বিষয় নবীজির লগে বড় গভীরভাবে সম্পর্কিত, আর এই দুইটা বিষয় উম্মতে মুহাম্মদী জান্নাত যাইবার একটা মাধ্যম। বড় করে কইতা না সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হইতাম চাইনি না চাই? একটু হাত তুলিয়া দেখাই বানসাম। আমরা জান্নাতি হইতাম চাই তো? জান্নাত যাইতে হইলে নবীরে বাদ দিয়া জান্নাত যাওয়া যায়, নবীর আদর্শ ছাড়িয়া জান্নাত যাওয়া যায়, নবীর অনুসরণ ছাড়িয়া জান্নাত যাওয়া যায়। এটা আপনি সিরাতুন নবী বুঝতে খেনে বুঝতে বউ কথা কান্দি একটু আগে বাঙ্গার কথা। আমরা সমাজও আমরা লইয়া অর্থাৎ যারা আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিল করি, আমরা লইয়া আমরা কিছু বন্ধু দুস্থ হলর হয়তো বা ভুল ধারণা আছে, না হয় আমরা তান্তানোর একটা মিথ্যা অপবাদ আছে। ভুল ধারণা যদি হইয়া থাকে তাইলে আমি আশা করবো আমার কথার মাধ্যমে আমার ভাইয়া ভুল ধারণার তো আমরা বাড়ি যাই। আর যদি মিথ্যা মাতিয়া থাকেন তাইলে তান্তানোর বিবেক ছাড়মু তাইন মিশা মাতিয়া আমার গুণা নিতা তার নেকি দিতা নি না বাদ দিতা। আমার মাত মনে হয় বুঝছো, যদি ভুল ধারণা করিয়া তখন ভুল হইতে পারে মাতকা। আমার আপনার যে কোনো সাধারণ মানুষের ভুল হইতো, ইচ্ছায় অনিচ্ছায় মানুষে ভুল করতে পারে। ভুল ধারণা যদি আমার ভাই আমরা রুখে রাখিয়া রাখা তাইলে আমরা আশা করবো আমারই কথা উনার বাদে তান ভুল ধারণা ভাঙ্গি গেলে তাই ভুল ধারণাটা আইস্তনে আমরা বাদ দিলে। আর যদি ভুল ধারণা না করিয়া তাই আমরা মিথ্যা অপবাদ দিয়া তা হয়, আমরা সিলেটি ভাষায় কয় তহমত দিয়া তা হয়, তাইলে আমরা আশা করবো তান বিবেক ছাড়মু তাই মিথ্যা আমার উপরে মাথিয়া বা আমার উপরে একটা তহমত তুলিয়া তান ফায়দাও নি না নেকিও জানি না। তবে আমি মনে করি আমি যে কাজর কারিগর নাই, যদি আমার এই ব্যাপারে তহমত দেন বা আমারে গালি দেন তাইলে যেন গালি দিবা এই তান গুণা বাড়াইবা, তান নেকি আমারে দিবা, আমার গুণা তাই নিবা। কথা বুঝছো নি? এটা আমার কোনো বাইর লগে আমি কোনো সময় দুর্ব্যবহার করতে চাই না, তান্ডে গালি এইবারও আমার দরকার নাই, তার লগে আমার কোনো খারাপ আচরণের কোনো জরুরত নাই। তবে হ্যাঁ, বিষয়টা বেশিরভাগ ভুল বুঝাবুঝি আছে। মাতখান বুঝছো নি? বিষয়টা বেশিরভাগ ভুল বুঝা। এখানে আশা করি আপনারা আমার কথা বুঝরা নাই চাব। এখন একটা সিরাতুন নবী কি? সিরাতুন নবী বলতে আমরা কিতাব, এই জমিনের মাঝে যুগে যুগে বহুত বড় বড় মানুষ সকল আইছে। বিশেষ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে বহুত বড় বড় মানুষ আইছে। এই 1500 বছর ধরিয়া বিভিন্ন ধর্মাবলম্বী বহুত বড় বড় মানুষ সকল আইছে। কিন্তু পৃথিবীর জমিনে কোনো মানুষের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিছেন না। যদি চরিত্রের সার্টিফিকেট কেউ দিয়া থাকে এই নইলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে এই কথা উপরে কোনো দলাদলি আছে? কারণ কুরআন শরীফের আয়াত ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, জুড়ে খুলুকিন আযীম, উত্তম আদর্শ, সর্বোচ্চ উত্তম আদর্শ আল্লাহ একমাত্র নবীর মাঝে রাখছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। এন শান রে এন মান এন মর্যাদারে আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করেছেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর মাঝেও আছে সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ। সুতরাং ই নবীর আখলাক, ই নবীর চরিত্র শরীফ, ই নবীর আদর্শ, এই নবীর জীবন আদর্শরে যদি কোনো মানুষে ফলো করে তাইলে ই মানুষের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ হইতা না? আপনারা আগে আমার লগে একমত হইছেন আমরা জান্নাতি হইতাম চাই?
মাতকা জান্নাতি হইতাম চাই তাইলে মনে রাখুন জানো যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে আপনি আমি জান্নাতে যাইবার ইচ্ছা পোষণ করি আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে যদি আপনি আমি জান্নাতে হইবার ইচ্ছা রাখি তাইলে আপনি একটাই আদর্শরে অনুসরণ করতে বাধ্য একজনরে আপনি ফলো করতে বাধ্য আর যারে আপনি অনুসরণ করবা যার আদর্শরে আপনি ফলো করবা এই নইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবন আদর্শটা হইল সিরাতুন নবী সুবহানাল্লাহ দয়া করে একবার তা জবান খুলিয়া কইবানি নবীজির জীবন আদর্শরে কিতা কয় বড় করে কথা কিতা কয় সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ আমরা নবীর জীবন আদর্শ পবিত্র না অপবিত্র বড় করে কথা পবিত্র না অপবিত্র আমরা নবীর চরিত্র সার্টিফিকেট দিছেন খে আল্লাহ আমরা নবীজির আখলাক শরীফের সার্টিফিকেট দিছেন খে আল্লাহ সুতরাং এই নবীর সিরত এই নবীর খাদ এই নবীর কথা এই নবীর গুমানি এই নবীর চলাফিরা ই নবীর খাওয়া ই নবীর দাওয়া ই নবীর চলাফিরা ই নবীর গুমানি ই নবীর সংসার করা ই নবীর সংসার চালানি ই নবীর সমাজ চালানি ই নবীর উম্মতর লাগি এমন ভাবে পরিহার্য যদি উম্মত জান্নাত যাইবার ইচ্ছা রাখে তাইলে নবীরে অনুসরণ করিয়া জান্নাত যাইতে সুবহানাল্লাহ তাইলে সিরাতুন নবী ছাড়া আমরা জান্নাত যাওয়ার কোনো দুসরা পথ নাই দ্বিতীয় কোনো রাস্তা নাই আমি খাইমু কিলা শিখতে হইলে কোনো বড় লোকের কাছে শিখতাম নাই মাতকা আমি ফিনমু কিলা শিখতে হইলে কোনো জ্ঞানীর কাছে শিখতাম নাই আমি সংসার চালাইমু কিলা শিখতে হইলে কোনো মডেল মানুষকে বানানি লাগতো নাই আপনার সমাজ চালাইবা কিলা শিখতে হইলে দুনিয়ার কোনো বিচারকের কাছে যাওয়া লাগতো নাই এক কথায় মানব জীবনে দুল্লাতনে কবর পর্যন্ত সংসার তনে সংসদ পর্যন্ত বর্তনে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যদি কেউরে অনুসরণ করিয়া দুনিয়া এবং আখিরাতে সফল কাম হইতা চাই এন আদর্শ অনুসরণ করতে হইলে এই নইবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এন জীবন আদর্শরেই হওয়া হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে কওয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বুঝিয়া থাকলে কওয়া সিরাতুন নবী আমার মাঝে আছে নি মাতলানা সাহেব বললাইলে দুঃখ লাগবে কিন্তু আপনি যে টুপি পিনছেন হয়তো আপনার পয়সা দিয়ে লইছেন বাজার তুলে কিন্তু এই টুপিটা আপনার বিয়ানি বাজারের পরিচয় বহন করে না এই টুপিটা সিদ্ধরার পরিচয় বহন করে না এই টুপিটা আপনি তালুকদার চৌধুরী সাহেবের পরিচয় বহন করে না এই টুপিটা আপনি কিতা হরই নিকান বহন করে না এই টুপিটা হইল আমার নবীর পরিচয় বহনকারী অর্থাৎ এই টুপিটা হইতে পারে 5 টাকার হইতে পারে 5000 টাকার কিন্তু এই টুপির একটাই পরিচয় একটা আমার নবীর আদর্শ নবীর সুন্নত সিরাতুন নবী ঠিক নি সাবকল ঠিক নি আমার পাঞ্জাবি আপনার পাঞ্জাবি একটা দুনিয়ার কোনো ব্যক্তি বিশেষের পরিচয় বহন করে না এই পাঞ্জাবি বেসুগঞ্জের কোনো সাইনবোর্ড নাই আপনার পাঞ্জাবি বিয়ানি বাজারের কোনো সাইনবোর্ড নাই এই পাঞ্জাবি একটা নবীজির সুন্নতর পরিচয় বহন করে ঠিক নি কথা তাইলে একটা নবীর সিরত দয়া করে এটা কিতা দূরে হোক এটা নবীর আপনার মিসওয়াক আমার মিসওয়াক আপনার জীবনের চলাফেরা যদি নবীর আদর্শ মতো ইয়া থাকে আপনার খাওয়াটা যদি নবীর আদর্শ মতো ইয়া থাকে আপনার মিসওয়াক করাটা নবীর আদর্শ মতো ইয়া থাকে আপনার বাথরুমে যাওয়াটা নবীর আদর্শ মতো ইয়া থাকে আপনি নবীরে ফলো করিয়া যে কাম করছেন একটা সিরাতুন নবী পালন করছেন দূরে হোক সুবহানাল্লাহ এখন বুঝিয়া থাকলে হোক আমার ভাই যদি কইন যে যারা মিলাদুন নবী পালন করে এরা সিরাতুন নবী মানে না এই কথা হাসইব না মিশই এটা আমি আগে দুইটা কথা হয় আমার ভাই আমার মিথ্যা কোনো তহমত দিছে আর নাইলে আমারে নিয়া ভুল ধারণা করিয়া বুঝছে মাতকা সাহেব আপনি এক দল করেন এই এক দল করেন আমি এক দল করি এই না করতে পারেন টুপির তো কোনো দলাদলি নাই মাতকা সালামত কোনো দলাদলি নাই নবীর সুন্নতর খানির মাঝে তো কোনো দলাদলি নাই না আছে এগুলা সারা মিলাই হইল সিরাতুন নবী দয়া করে এগুলা সারা মিলাই কিনা আপনি নবীর আদর্শ মতো দোকানদারি করছেন সিরাতুন নবী মানছেন সুবহানাল্লাহ
আপনি বিয়া শাদীত নবীর আদর্শ প্রতিষ্ঠা করছেন, আপনি সিরাতুন নবী মানছেন। সুতরাং আমি মিলাদুন সিরাতুন নবী মানছি না মানছি না? দুরাও মানছি নি। যদি আমার কোনো ভাইয়ের আনা বুঝিয়া যদি কইয়া তখন যে আমরা মিলাদুন নবী মাননে হলে সিরাতুন নবী মানি না, তা আমি কইব আমার ভাই আমার নিয়ে ভুল ধারণা করছে। আর যদি ভুল ধারণা না করিয়া তখন তো ইচ্ছা করি আমার একটা মিথ্যা কথা কইছে। আর মিথ্যা কথা কইলে আমার মাঝে যে আমল না একটা মিশা আমার ভাইয়া দিছ, আমার গুনাহ তাই নিশ্চয় না, তার নেকি আমারে দিছ। আমি তার লোক দরবার করার দরকার আছে নি? এখন ভাই হিসাব করি আসরের দিন তোমার বুঝা বাড়াইতা নি না কমাইতা, কথা ঠিক নেই? আমরা সিরাতুন নবী কিছুটা বুঝছি নিছা। আবার যুবক ভাই দিচ্ছেন না আতুলিয়া হোক, সিরাতুন নবী বুঝছেন নি? নবীর আদর্শ মতো, নবীর কথা মতো, নবীর দেখাইয়া দেওয়া পথে জীবন চালাইল যে সিরাতুন নবী পালন করলো সে। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি কথা ঠিক আছে তো? মাশাআল্লাহ। মিলাদুন নবী বলতে কি বুঝি? মিলাদ অর্থ জন্ম নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোকা মিলাদ অর্থ কিটা? বড় করে কোকা মিলাদ অর্থ কার জন্ম? আব্দুল আদর, আব্দুল সালাম, আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম না। যদি আব্দুল আদর জন্ম হইতো এইগুলি হয়তো ফেতনা করলে ফাটিল মাতই না। কারণ আমার জন্ম এমন অস্বাভাবিক কিচ্ছু নাই। আপনি দিলাম মার বেড়তে আইছেন, আমি হলাম মার বেড়তে আইছি মাতই না। আমার মাইয়ে দিলাম মার বেটো আমার রাস্তা, আপনার মায় হল আপনার বেটো রাস্তা। আমার মাইয়ে কম বেশ 10 মাস 10 দিন রাখছেন, আপনার মায়ও কম বেশ 10 মাস 10 দিন রাখ। আমার মায় মারে বাচ্চারে বেটো লইয়া বহুত আজে বাজে স্বপ্নে দেখছেন, আপনার মায়ও কম বেশ আজে বাজে স্বপ্নে দেখছে মাতকা। আমি দুনিয়ায় যাইতে সময় আমার মায়ের কষ্ট হয়েছে, আপনি দুনিয়ায় যাইতে আপনার মারও কষ্ট হয়েছে। আমার কথা বেজার হইল না? আপনি দুনিয়ায় যাইতে সময় যে অবস্থা আইছেন, অন্য মহিলা আপনার মারে সাহায্য করছেন, আমারও দুনিয়ায় যাইতে সময় আমার মারে অন্য বেটিনতে সাহায্য করছে। তাইলে আব্দুল আদর মিলাদ হইলে বাক্য একটা বেতনা আইল নেই, কিন্তু বেতনা হওয়ার সুযোগ নাই এখানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এখন বিবেকের মাঝে বিচার দিতাম চাই। নবীজির জন্ম আর আব্দুল সালামের জন্ম, নবীজির জন্ম আব্দুল আদর জন্ম, নবীজির জন্ম আব্দুল সত্তারের জন্ম, নবীজির জন্ম ফাহিম আহমদের জন্ম, নবীজির জন্ম আর শামীম আহমদের জন্ম, নবীজির জন্ম আর বাবুল মিয়ার জন্ম, সবার এক জন্ম সমান। মাথো আল্লাহ বিবেক দিছে মাথো পিছনে যাবাই মাত বুঝা জাননি বুঝা জানি। যুবক সকল তাকিও তোমার জানলে কিছু মাত আছে। লাস্টের দিকে আমি মোটর সাইকেলের দোকান মাত মারতাম, যাইস না শোনা ভাই আমার মাত বুঝগাড়ি বাঁচাবো। সময় তো হাজিরিন, মনে রাখার বিষয় যে মিলাদুন নবী, নবীর জন্ম। আপনারা এক কথা জবাব দেখা, নবীর জন্ম আর আমার জন্ম এক সমান? শোনা ভাই জুড়ে কইতে এক সমান? নবীর জন্ম আর দুনিয়ার কোন মানুষের জন্ম এক সমান? নবীর জন্ম আল্লাহ সৃষ্টিত অন্য কেউ লোকে তুলনা চলেনি। তে আমার ভাইয়ে মানতে অসুবিধা কেনে? অসুবিধার কারণ আছে, বেজার অসুবিধার কারণ আছে। নবীজির জন্ম যদি আমার ভাইয়ে মানেন না, আমি শুধু একটা কথা কইব, যদি আপনি আল্লাহর গুলাম নবীর উম্মত হইয়া জান্নাতে যাইবার ইচ্ছা রাখেন, তাইলে আপনি সিরাতুন নবী ছাড়া জান্নাতে যাওয়ার দ্বিতীয় কোনো পথ নাই। অর্থাৎ সিরাতুন নবী আপনি মানতে বাধ্য। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পাইতে হইলে নবীজির জন্ম আপনি মানতে বাধ্য। অর্থাৎ সিরাতুন নবী ছাড়া দিলা ব্যস্ত যাওয়া যাইতো নাই, মিলাদুন নবী ছাড়াও সিরাতুন নবী পাওয়া দূরে কইতেইব পাওয়া। কেউ যদি কয় যে নবীর জন্ম হয়েছে না মানমুনি, বলে না আমার ভাই তো কয় নবীর জন্ম হয়েছে বলে কইলে কি তৈব আলোচনা টানে না খালি না আনতো না। ইটার পিছনে বড় এক কারণ আছে। কারণ কিতা বেটা আইতো না, কতদিন আগে ওয়াজও কইছে নবী তো সাধারণ আমার মতোই একজন। আমি শুনছি আমার হুসাইনি খুব সুন্দর করে কইছে, হুসাইনের মতো খুব সুন্দর করে খুলিয়া গেছে। নবী তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, দুষে গুণে ওনার উপর ওহি আসছিল আর আমার উপর ওহি আসে না, এইটুকু ব্যবধান। ওই রে বা হই আগরতলা আর হই চকির তোলা।
কই আগ্রা তাজমহল আর কই উগারতলার মুরগর কুট্টি মাতই না কই নবী আর তাইন কই উঠিয়া কইরা নবী আর তার মাঝে বেশি বেশ কম নাই না আরেকজনে কইতে কইতে কইরা বলেন তো আমার হাত কয়টি তো এরা উঠিয়া কইলা দুইটি নবীর হাত কয়টি ছিল বলে দুইটি তাইলে কি নবী আমার মতো হন নাই কপাল বুড়ায় খোর কি মাত বুঝছই না বলেন তো নবীর পাও কয়টি বলে দুইটি আমার পাও কয়টি দুইটি হাসা করি কোকা নবীর হাত দুইটা আমার লাখান নবীর হাত দুইটা আমার হাতর ক্ষমতা নবীর হাতর ক্ষমতা 100 মানত দূরে কই তুই 100 মানত নবীর হাত মুবারক ও যে হাত ইয়া হাত এমন এক হাত ওয়ান শাক্কাল কামার কইয়া ইয়া হাতর শাহাদত আঙ্গুল দিয়া আসমানের চাঁদর বা ইশারা করছেন সাথে সাথে আল্লাহ নবীর শাহাদত আঙ্গুলের খাতিরে আল্লাহ চাঁদরে 2 টুকরা করিয়ে ও মেসাবরে কবুল ও হুজুর আল্লাহর দয় তোমারে 5 লাখ টাকা দিমু আব্দুল্লাহ দে কইছে এগু খসু বাতারে 1 ইঞ্চি দূর তনে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া 2 টুকরা খসু বাতা পারবা তো না ও এল মাতই না বাজি পারবা তো না না বা তাইনু নবী লাগান হই গেছো মাত বুঝরানি আমি ওনা বন্য থাকি যে কোনো দলের যে কোনো এক বড় হুজুরে যে কোনো একজন আলিম রে আনিয়া কইকা নবীর সিরাতুন নবী বার করিয়া ও কথা শিকার আইবা তাই যে কোনো একটা সিরাতর কিতাব আনিয়া দেখোকা হুদায়বিয়া নামক স্থানও নবীজির সাথীগুলোর পানি শেষ হয়ে গেছিল নবীজির আঙ্গুল মুবারকর শিবাবাদি যে পানির ঝর্ণা ছুটেছিল আল্লাহ রসুলের এই পানির হাতর পানির ঝর্ণা এই পানি ফুটাইন পান করাত লাগিয়া 1400 মতান্তরে 1500 সাহাবিয়ে পানি পান করছেন পানি সংগ্রহ করিয়া রাখছেন পশু পাখিরে খাবাইছেন আল্লাহ রসুলের সাহাবিয়ে ফরমাইন নবীর হাতে দি জেলা পানি ছুটিছিল এদিন যদি 1 লাখ মানুষ হইতামতে নবীর হাত মুবারকর পানি আমরা লাগে যথেষ্ট শোনা বাইনু তোমার ভাও দরিয়া কইয়া তুমি 1 গ্লাস পানি তোমার আঙ্গুল তনে বার করিয়া খাবা না না নাও তুমি লাগানে পারবা কেন বাবা এটা বড় গলা এখন নবী লাগান হয়ে গেছে বেটা ওখানেই নইল মূল বেমার নবীর শান যদি জন্মর বিষয়ে মাথার যায় কি তান্ডে তানু বক্তয় তানু মুসল্লি কইবা হুজুর 1987 ইংরেজিতে আপনি মসজিদের মেম্বারে হইয়া ওয়াজ করলা আপনি নবীর লাখানতে আজকে জন্মের আলোচনায় বোঝা যায় যে তো নবী কেউ লাখান নাই নবী হইলা বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর আল্লাহ সৃষ্টির মাঝে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ নবীরে দান করলেন সুবহানাল্লাহ মাত বুঝরানি ও কি আমরা মিলাদুন নবী মানি আর মিলাদুন নবী করতে গিয়া যেটা মাত আয় ওটা মাত উনার বাদে ইমানদারের ভিতরে একটা খুশি আয় শোনা ভাই কথা আনতে বালা করে দিলর খান দিও লোকা আমার খেয়াল লোকে ব্যক্তিগত দুশ্মনী নাই কোনো ভাইয়ের লোকে আমার দুশ্মনী নাই সেনেকে আমার ভাই কষ্ট পাইতো আল্লাহ সাক্ষীরা কে হোক নবীর জন্ম বিষয়ক আলোচনা উনার বাদে নবীর শানর কথা হল উনার বাদে উম্মত হিসাবে আমরার ভিতরে নবীর এই কথাগুলা উনার বাদে খুশি লাগে না খারাপ লাগে ভাই না তুলিয়া কইতে খুশি না খারাপ ভালো লাগে না খারাপ লাগে আরাম লাগে না কষ্ট লাগে ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ রসুলের কথা উনার বাদে ইমানদারের ইমান তা দাও সুবহানাল্লাহ কই না সুবহানাল্লাহ ইমানদারের ইমান তা দাও যেন আলোচনা হয় ইনো 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয় যেন আলোচনা যারা করই না যারা শরীক হই এরার আমলনামাত নফল ইবাদতির সওয়াব লেখা হয় আল্লাহ যদি দয়া হইবা অন্য ধর্মাবলম্বী কোনো দুষ্ট বন্ধু থাকেন এর সামনে যদি নবীজির শান তুলিয়া ধরা হয় ধরার মতো দেখেও তুলিয়া ধরতে পারে এমন হইতে পারে এই বিধর্মী মানুষের ভিতরে আল্লাহ ইমানের নূর পয়দা করিয়া সুবহানাল্লাহ তাইলে এই নবীর কথা উনার বাদে খুশি লাগে মাত্তা নাই খুশি লাগে ও খুশিও গইল ঈদ মাত্তা নাই ও খুশিও গো গিদা ও ঈদ মানে গিদা ও কা ঈদ মানে গিদা ই বখরা ঈদ নাই কুরবানির ঈদ নাই রোজার ঈদ নাই ঈদ ফরজ আছে ওয়াজিব আছে ঈদ আমরা ফরজ ওয়াজিব কিচ্ছু করি না ইগো খালি নবীর শান নিয়া খুশি মাত্তা নাই সাহেব
কথা ঠিক নেই ঈদ ও নবীর শানু নিয়ে কিতা হই নবীর আগমনের খবর নিয়ে কিতা হই খুশি হয় খালি আমরা খুশি নাই পশু পাখি ডেকে বলে আজকে মুদের খুশির দিন এ জগতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন ই নবীরে ভাইয়া সব খুশি হইছে মাত্তা না সব খুশি হইছে আসমান খুশি জমিন খুশি গাছ খুশি মাছ খুশি পাহাড় খুশি জঙ্গল খুশি জগতের যতটা আছে সবটা নবীরে ভাইয়া খুশি হইছে কেনে বলে এই নইলা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল এই রাহমাতুল লিল আলামিন এই এমন এক নবী আল্লাহর কুল কায়নাতুল লাগি আনলেন রে দয়ার সাগর বানাইয়া পাঠাইছো সুবহানাল্লাহ এর মধ্যে একজন বেজার হইছে ইল্লা ইবলিস মামু বেজার একদিন চিন্তা করছানি হে বেজার খেনে না টাইম পাইছে না আইলে অঙ্ক খান মিলাইলো না রে আমার বড় দুঃখ লাগে অঙ্ক মিলাইতো না নি রে জুয়া নাস্তা দিন মোবাইল লিয়া সেট হই যা এ মুসলমান একটা বার অঙ্ক মিলাও যে ইবলিস শয়তান খেনে বেজার হইছে কেনে বেজার হইলে একটা কারণ আছে না মাতই না কেনে কিতাল লাগি বেজার হইছে উনতা নেই হায় হায় ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জমিন তলে উঠানির বাদে আমার নবী পর্যন্ত এই জমিন আর কোন নবী দুনিয়ায় তশরিফ আনছই না এর মাঝখানোর গ্যাপ হইল 570 বছর কত বছর 570 কত বছর 570 বছরে ইবলিস শয়তানে তার দলবল ইতারে লইয়া এমন ভাবে কেনবেচারি করছে এমন ভাবে নসিহত করছে এমন ভাবে মানুষের ভিতরে আমাইছে যে গে জীবনে গুনাহ করতো না ও গুরে গুনাহগারের লিডার বানাইছে যে গে মদ খাইতো না গুরে মদ খাওয়াইছে যে গে গাঞ্জা খাইতো না যে গাঞ্জা খাওয়াইছে যে গে জিনা করতো না জিনা করান লাইছে যে গে মাইর করতো না মাইর করান লাইছে খালি ইলা নাই 1 টাকা 2 টাকা লইয়া বছর কা বছর যুদ্ধ ঘোষণা হইছে 570 বছরে হে মোটামুটি একটা পরিবেশ সৃষ্টি করছিল যে এখন আর দুনিয়ায় জান্নাতও যাওয়ার কোনো মানুষ নাই সারা মানুষ দুজখমুখী হয়ে গেছেন যেদিন রহমাতুল লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনয়ন সারা জগৎ খুশি হইছে ইবলিস শয়তানে খান্দিছে খালি খান্দিছে নাই বাথরুমও লেফটিনও গুর মাঝে খোল্লা হারাইয়া খান্দিছে খেলে খান্দিছে বলে আমার 570 বছরে যা কাস্টমার বানাইছিলাম ই নবী সব রে ফিরাইয়া জান্নাতুল সুবহানাল্লাহ না বাবা ইঞ্জিনিয়ার কইতেইব সুবহানাল্লাহ তার খান্দার দুঃখ বুঝছনি মাত্তা নাই তার মামলত বালা না খারাপ এখন যদি আজ 1500 বছর বাদে যদি কোনো মানুষ যদি নবীর মিলাদুন নবীর কথা উনিয়া যদি খুশি না হইয়া হেও যদি বেজার হয় তে হে কুন্দল কিয়া করতো না রে ভাই কেন আমি কই লাভ ভাল লাগে আমি কই এবারে আছে আমার উঠিয়া কইবা আমি কই আছি ইবলিসর দল মাস্টার না কথা আমি কইতা আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার যে সময়টা এই সময়টারে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করলা হযরত উলামায়ে কেরামের কাছে আপনারা খুব সুন্দর আলোচনা এই পর্যন্ত শুনিয়া আইছেন নবীজি দুনিয়ায় তাইবার আগে আল্লাহ 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর কুরআন শরীফ বাদে 103 খান আসমানি কিতাব সমস্ত কিতাবের মাঝে সমস্ত পয়গাম্বরগুলোর মাধ্যমে প্রত্যেক নবী রাসূলগুলোর জবান দিয়া আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে এই জগতের মাঝে আমার নবীর আলোচনারে কিতাবে এবং মৌখিকভাবে গোটা জগৎ আল্লাহ ডঙ্কা বাজাই দিছে সুবহানাল্লাহ ও মেসাব রে জিকেন জানুলে মেসাব আপনি কইছেন নবী আপনার লাখান আমার নবী দুনিয়ায় তাইবার আগে আসমানি কিতাব নবীর আলোচনা সমস্ত নবী রাসূলের জবান নবীর আলোচনা আপনি দুনিয়ায় তাইবার আগে কোন বাজারও আপনার আলোচনা হইছে ওই শেষ মেসাব শেফটা মাথায় না মেসাব ঠান্ডা
কথা না চাই না মিশা ই মেসাব দুনিয়াতে এবার আগে লিভলেট একটা শ্রীধরা বাজারও কেউ পাঠাইছে আগামী 1924 ইংরেজিতে বিয়ানীবাজার থানার অন্তর্গত শ্রীধরা বাজারের মাঠে অমুক মিয়ার একজন ছেলে জন্মগ্রহণ করবেন, কয়েকদিন পরে উনি বড় হুজুর হবেন, এরপরে এমপি হবেন, এরপরে রাষ্ট্রপতি, এরপরে জাতীয় কি রে বাবা ওলা কিচ্ছু আসেনি। তাইলে নবীর আগমন আর তান আগমন সমান হয়েছে নবী কোন জায়গা তাইবা, নবীর জন্ম কোন জায়গা তৈব, জন্মর স্থান কোন জায়গা, কতদিন এই জায়গা থাকবা, এর বাদে ইজরত করিয়া খানো যাইবা, নবীর মার নাম কি তৈব, নবীর বাপর নাম কি তৈব, নবীর দাদার নাম কি তৈব, নবীর নানার নাম কি তৈব, নবীর নানির নাম কি তৈব, নবী কোন মার বুকুর দুধ পান করবা, খানো কতদিন থাকবা, কোন অবস্থায় কোন জায়গায় যাইবা, শিশু অবস্থায় তার লগে আসমানোর চান্দর ব্যবহার কেমন হইব, তারকারাজির ব্যবহার কেমন হইব, সব কিছুর বর্ণনা আল্লাহ আমার নবীর দুনিয়ায় দিবার হাজার হাজার বছর আগে আসমানি কিতাবও আমার আল্লাহ নকশা করিয়া দিলাইছে। মন তো না বুঝিয়া আল্লাহ সাক্ষী রাখিয়া জবাব দেব না, নবীর জন্মের আগর কথা মাত্রাম শুনিয়া খুব কষ্ট লাগে তো মাথা কষ্ট লাগে না খুশি লাগে, ও খুশি একটা কিতা আল্লাহ জুড়ে খুশি কিতা ও ঈদ ও খুশি বেটার হুয়া তের এগুও না খামাইয়া সব টিভি খামাই এন্টারপ্রাইজ আপনার লোকে গেছে ডাকা আপনি নিশ্চয় নেক দরকার পরদিন ফোন আইছে আপনার আমেরিকা লন্ডন তো নেই ভাইসা ভনছ নাকি চুলে না আমি অমুক কইয়ার বলে তুই শান্ত নেখন আমি আইসলাম ডাকাতে দরকার আমেরিকাতে আইছি আর আরক্ষ করুন চনি তোমার হুয়া নাকি লোকে আইছিল হাও ঘুরে বেড়া লাগে আমার লোকে আনিছিল। আচ্ছা ইকান উনিয়াও নয় বেটা খুব খান্দি করো বেটার হুয়া আমেরিকাত গেছি খুশি না খান বেজা না ওই বুঝার লাগি বাস্তব উদাহরণ দিলাম খুশি না বেজা ই বেটার হুরুত হয় না 22 বছর হয়ে গেছে বিয়ার আল্লাহর বাড়ি গিয়ে আল্লাহর কাছে কান্দাকাটি করছে মেসাওয়ার কাছে গিয়ে তাবিজ বহুত তা করিয়া উড়িয়া আল্লাহ দিছেন বাচ্চা যেদিন বাচ্চা পাইছে কয়ে রে মেসাব কিতা খাইবা আজকে গরু জব করিয়া খাওয়াইম বেটা আজকে ঈদর চেয়ে বেশি খুশি দুনিয়াতে খুয়া পাইয়া এক খুয়া বিদেশ গিয়া একজনে টেকা পাইয়া এক জোয়ানিরে বাল্লা পায় 5 বছর ধরি 10 বছর ধরি ইগুরে বিয়া করতে পারে না আটটা একদিন স্বপ্নে দেখে ইগুরে বিয়া করিয়া পুরো অনুষ্ঠান ফালদের স্বপ্নর মাঝে ইদাত কুল্লা দের হাসা করি বাবা এটা গোটেলি না গোটে না গোটে দুনিয়ায় সামান্য জিনিস পাইয়া বন্ধা যদি খুশি হয়ে যায় আজকে ফুয়া ভাইয়া খুশি সম্পদ ভাইয়া খুশি বিয়ানীবাজারের বাসা ভাইয়া খুশি সিলেটর মার্কেট ভাইয়া খুশি ঢাকার বিল্ডিং ভাইয়া খুশি ওটা ভাইয়া যদি বন্ধা খুশি হয়ে যায় যারে সৃষ্টি না করলে জমিন হইতো না আসমান হইতো না চাঁদ হইতো না সূর্য হইতো না আমি আইতাম না আপনি আইতাম না মক্কা হইতাম না কুরআন হইতাম না কিচ্ছু হইতো না যারে আল্লাহ সৃষ্টি না করলে জগৎ হইতো না ই নবীর আগমনে খুশি হবে তা দেখো মুসলমান খুশি হবে তা নবীর শত্রুর আমি করিয়া কোন বেটা হার পাইছে না আর না বুঝিয়া করিয়া থাকলে আল্লাহ আমার বাইরে হেদায়ত করক হেফাজত করুক হাসানাই যাও নবীর শত্রুর আমি করিয়া কোন বেটায় পার পাইছেন হয়েছে নি আর নবীরে মহব্বত করিয়া কোন বেটার জীবন বেকারও গেছে ওটা ঠিক নেই আমার ভাই হুসাইন আহমদ সাহেব বড় সুন্দর একটা কথা হয়েছে আমরা পূর্বপুরুষ হলে যেটা নেকিরাম করি আইসেন ওগুলারে আমরা ফলো করি ইকান উনিয়া হে মশলা মার করলি উঠিয়া কইব আল্লাহ রসুলে যখন আবু জেল দিনের দাওয়াত দিছিল উঠিয়া কইছিল বাপদাদার তোর চাইতানি শুনো খবাল বলে খবর কই আগর তোলা কই উগা চলা নিয়ে মিলা তোলা মা চুদ্রালি ঠিক নাই মনে মনে রেডি করে রাখছে আল্লাহ আমরা ইটা তো হেফাজত করতে হোক কান সময় তো হাজিরিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ায় তাইবা এই দিন নবীজির আগমনকে কেন্দ্র করিয়া আল্লাহ গোটা জগৎটারে এত সুন্দর করে সাজাইছেন যত আগাছা আছে যত বেড়াছেরা আছিল সব তারে আল্লাহ হরাইয়া পরিষ্কার করেছে
মাতারা জুড়ে হইতাম সুবহানাল্লাহ। মক্কার জমিনে আল্লাহর ঘর পর্যন্ত মূর্তি ভরা আছে। নবী দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মূর্তি পর্যন্ত মাটির মাঝে সেজদা পড়ে গেছে। আল্লাহর ঘরের ভিতরে বারে যত মূর্তি আছিল সেজদা পড়িয়া সাক্ষী দিলাইল যে আজকে রহমতুল্লিল আলামিন দুনিয়ায় তশরিফ আনছে। সুবহানাল্লাহ। আফসোস নবীজিরে যে মার ঘর আল্লাহ দুনিয়ায় দিরা, ই নবীর মা কত বড় বাধ্যবতী মহিলা। আব্দুল্লাহ আদর মায় আব্দুল্লাহ আদরে বেতন লইয়া কত না আজাল বিজাল স্বপ্ন দেখছেন। মেসাবর গেছে গিয়া কইছেন মেসাব তাবিজ দেখা কি তো হইছে গো মা? বলে মেসাব স্বপ্নে দেখি দেখা দৌড়াইয়া মদরখানা বাজিয়া নাই। আরে ভাই কত গর্ভবতী মা হলে তাবিজ নেই নতা কইয়া হাসা কইয়া নামতা কইয়া হযরতে আমেনা কই আমিও মা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার মা আমিও যখন আমার বাচ্চারে বেতন নিতাম স্বপ্ন দেখছি, কিন্তু দুনিয়ার মহিলা আল্লাহ দেখা নাই। আমি এক এক রাত এক এক নবীরে স্বপ্ন দেখতাম। নবী রাসূলরে স্বপ্নে দেখতাম, সবে আইয়া আমার সালাউর জানাইতা, সম্মান জানাইতা, সালাম দিতা, মারহাবা দিতা, আলা সালাম করতা। আর উঠিয়া কইতাম আগো তুমি বড় ভাগ্যবতী গো মা, আল্লাহ তোমার পেটের ভিতরে দু জাহানের বাচ্চা নবীজিরে আমানত। কি নবীর জন্মকালীন কথা, নবীর জন্মর আগর মুহূর্ত। নবী দুনিয়ায় যাইবার আগে আল্লাহ নবীর মারে জান্নাতি নারী হল দিয়া সাহায্য করাইলা। সুবহানাল্লাহ কইতাম। নবী দুনিয়ায় যাওয়ার বাদে পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা জগৎটা আল্লাহ নবীজিরে সফর করাইয়া ই নবীরে আল্লাহ আউয়ালে আখরের সমস্ত ইলম আল্লাহ তান হাবিবরে দান করলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ই নবী দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মাটির মাঝে গিয়া সেজদা পড়িয়া উম্মতি হইয়া কান্দিলা। সেজদাতনে আঙ্গুল তুলিয়া শাহাদত আঙ্গুল তুলিয়া লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ হইয়া জগৎবাসীরে প্রমাণ দিলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আল্লাহ আমারে রসুল বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহটারে কোন জানো বলে মিলাদুন নবীর মাত মাত্র খেনে ইখান মাথাত গেলে গিয়া তাই না নবী আর এক সমান রইতা নাই। ইখানে তার মুখে দি বার হইতো না যে কইলতা যে নবী তান দেখান। কথা বুঝাইতে পারছি না। এটা খুব বাল্লা করি মনে রাখুন জানো, আল্লাহ মাফ করো। আমার কোনো বন্ধু যদি হইলা যে নবী হল্লা আর হল্লা তারে জিকাইন জানো, জিকাইন জানো। হজরতে শায়মা হালিমা সাদিয়ার মেয়ে শায়মা রাদিয়াল্লাহু তাআলা না কই ও ভাই মোহাম্মদ, যেতকু তোমারে আমি কুলো লইয়া গরুর বাড়া যাইতাম তখন পূর্ণিমার চান্দর বাইদি তুমি চাইয়া আর তারকারাজির বাইদি তোমার আট পাওরে যখন চান্দে দিয়া তারের বাইদি লড়াইতায় কসম আল্লাহর ওই সময় দেখতাম আসমানোর চান্দে আর তারায় তোমার ফাওয়ার লগে আতর লগে দুল্লার মতো খেলাধুলা। সুবহানাল্লাহ। নবীজির দুনিয়ার শিশু বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এগুলো হইল জন্মকালীন বিষয়। এগুলো ওনার বাদে খুশি লাগে না বেজারি লাগে, বালা লাগে না খারাপ লাগে, বালা লাগে। আর যে যারে বালা হয় তার আলোচনা শুনতে বালা লাগে না, এই গান জুড়ে হইতে বালা লাগে। যে যারে পছন্দ করে তার আলোচনা শুনতে বালা লাগে তো। আর নবীজিরে যদি বালা লাগে ভালোবাসেন তাইলে নবীরে ভালোবাসলে নবীর আদর্শ মানার দরকার আছে নি না? নাই আছে, মাতকা আছে নি না? দিতে পারেন আপনার ঠিকানা জানলাম। সুবহানাল্লাহ। বড় করে হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝিয়া থাকলে হোক এর আগে এক শব্দ, এই শব্দের নাম হইল পবিত্র। মাত্রা নাই, এই শব্দের নাম কি দা? বড় করে হোক কি দা? আমি মিলাদুন নবীও কইলিছি, ঈদও কইলিছি, পবিত্র হোক। পবিত্র খার শানো লেখার আগে পবিত্র কইছি। নবীজির ছাত্র বন্ধু সকল কথা খুব লক্ষ্য করে নবীজির মিলাদর কথা লিখতে গিয়ে আমি পয়লা লিখছি পবিত্র। বুঝিয়া তাহলে জবাব দেখো, আমার নবীজি কি পবিত্র না অপবিত্র? পবিত্র। আমার নবীজির গোটা জীবনটা পবিত্র না অপবিত্র? পবিত্র। ওই আমরা লিখি পবিত্র না বেজার হইলা? নবীজির তুতু মুবারক পবিত্র। পাল্লা করে খেয়াল করে আব্দুল্লাহ আদার তুতু পবিত্র না, আপনার তুতু পবিত্র না। নবীজির তুতু মুবারক পবিত্র। আব্দুল্লাহ আদার রক্ত পবিত্র না, আব্দুল্লাহ আদার রক্ত জমিন গোড়ানির বাদেও পবিত্র। নবীজির রক্ত মুবারক পবিত্র। দুনিয়ার মানুষের পেশাব পবিত্র না, নবীজির পেশাব মুবারক পবিত্র। সুবহানাল্লাহ কইতাম। গাইয়াগি, গাইয়াগি চিনেন তো? গাওয়াগি
দুনিয়ায় বাল্লা গাওয়াকে দিয়ে খাইয়া পাকিস্তানি বাসমতি চাউল দিয়ে বিরিয়ানি খাইয়া বারণ জানো আর শরীর গামে জানো এর বাদেও গাম তনে যেমন গ্রান বারইব খালি বোঝা যাইব মনে হয় দুনিয়ার বাচ্চা সেন্ট মারিয়া বাড়িছে না দুর্গন্ধ বাড়ি পাতক মখজনে আসরার সিনা ইলম হিকমত কা খাজিনা আতর সে বেহতর পসিনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীজির গাম মুবারক দুনিয়ার মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধিযুক্ত নবীজির সাহাবী কইন আল্লাহর হাবিব যখন কোন রাস্তা বাই দিয়া ঠিয়া যাইতা একদিন নাই দুই দিন নাই 3 দিন পর্যন্ত এই রাস্তা বাই দিয়ে আমরা কোনো কারণে যদি যাওয়া লাগতো তাইলে এই 3 দিন পর্যন্ত এই রাস্তার মাঝে দয়াল নবীজির জিসিম মুবারকের ঘাম মুবারকের গ্রাণ পাইতা সুবহানাল্লাহ পবিত্র আসলান আপনার রক্ত কেউ খাইলে হারাম খাইছে না হালাল খাইছে নবীজির রক্ত সাহাবীর শরীরে গেছে নবীজির রক্ত সাহাবীর শরীরে গেছে নবী তো কইতা বার্তা যে তোমার শরীরে আমি নবীর রক্ত গেছে তুমি হারাম খাইছো বরং নবী উঠিয়া কইন্দে সাহাবী আমি নবীজির রক্ত মুবারক তোমার শরীরে গেছে আল্লাহ আমি নবীর রক্তর ওসিলায় তোমার শরীর লাগি দুজখের আগুন দিয়ে হারাম করিয়া দিছে সুবহানাল্লাহ তাইলে নবী পবিত্র নাই পবিত্র একবার হাত তুলিয়া কইল আমার নবী পবিত্র না পবিত্র নয় আমার নবী পবিত্র কোনো অসুবিধা নাই তো ও যারার কাছে বেরাসেরা আছে তারা এই কাণ্ডে মানতে কষ্ট হয় আক্কা এই যে মিলাদ নবীজির জন্মের আলোচনা বিষয় আছে ইগুলার মাঝে আল্লাহর হাবিবর শান হইতে গিয়া আমরা কোনো নাজায়েজ পথ অবলম্বন করিনি আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে মাতে তারারেও আমি অনেক সময় দোষী না প্রায় সময় কই তার কোয়া ঠিক আছে তার কোয়া কোনো ক্ষেত্রে ঠিক আছে ওখানে বল্লা করে দিলর শান্তি লোক আজকে আমরা দেশে মাজার ভাঙ্গারে খিড়ি কারণ বইছিল কয়েকদিন দেখছুন কিতাও হইল ঘুমাই গেছে মাজার ভাঙ্গার একটু বানাইছিনি আমরা দেশে কেনে বেশি ভদ্র লোক হল বার হয়ে গেছেন মাজার ভাঙ্গি আল্লাহ মাফ করে যদি আপনার মাথা দুকই নয় পাইছা আপনি মাথা রুকইন কমাইতে পারলেন না বাজারও কোনো বালা ডাক্তার থাকলে ডাক্তার সাহেব গিয়া কইলে হয়তো তাই ইংলিশ সাবান দিবা হুইল পাউডার উডার ওটা কিছু দিবা এর বাদেও যদি ছুটে না উপনতে কিতা করতা বলেতে আপনি চুল চাইন তোরে ব্লেড এখন লইয়া আচ্ছা সাফ করিলা জঙ্গলও নাই বাঘও নাই একটা বুদ্ধি মানুষ কাম নাই মাতই না আর আমার কোনো ডাক্তার ভাই বেজারই না জানো এই জায়গার যদি কোনো ডাক্তারে যদি উঠিয়া কইন দেব তোর কিন্তু কমেন নাই কাম করল গো খাটিয়া হবে এটারে ডাক্তার কইবাই না পাগল কইবা মাতই না আচ্ছা মাজারও যেটায় মদ খায় মাজারও যেটায় গাঞ্জা খায় মাজারও যেটায় বন্ডামি করে মাজারও যেটায় শিরিক করে মাজারও যেটায় বেদাত করে মাজারও যেটা দিনের রাইতে গুনার কাম করে আল্লাহ সাক্ষী রাখিয়া হোক এইটার লগে আপনার আমরা কোনো সম্পর্ক আছে আসেনি আমরা একদিন কইছি বলে মাজারও যেটা করি তার পক্ষে আমরা আছি পর আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আমি অসংখ্য মাহফিল ইতিপূর্বে আজ 18-20 বছর ধরে আমি মাহফিল লগিয়া বন্ডকলরে জেলা দইছি মনে হয় না আর কোনো সিলেট হুজুর ইলা দইছে বন্ডামি জিকির বন্ডামি গান বন্ডামি গজল মাতই না না আজকে এখন দেখি এদিন দেখাইছে একজন এখন নয় আর এক জিকির বাইরাল হয়েছে বেটাও জীবনে বহুত জিকির পাইছি বলি ইদার জিকির পাইছি আমি বাবা কি চুনগাম মার্কা জিকির জিকির কিতা জানেননি আচ্ছা আপনারা তো জিকির করতা আল্লাহ আল্লাহ অথবা আল্লাহর আরো নাম আছে ওটা নামের জিকির করো মাতকা আমরা কতনা কাজে গান শরীফ আর কত নাম নামের তসবিহ জফি ইয়া আরহামার রাহিমিন ইয়া সালাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া গিয়াসুল মুস্তাগফির কইনা কইনা আল্লাহর নামের জিকির করলে অসুবিধা নাই তো হিম হে হিম হে হিম হে হিম হে হিম আমি বলি বুলেন্ডার দেখো কিতাবে হিম হে কিতাবে ও বাল বুলা আচ্ছা ভাই হিম হে অর্থ কিতাব ভাই আমি জানি না ভাই
আপনারা জানা আছে নি হিমে কোনো অর্থ আমার জানা নাই ইন্না লিল্লাহ ওগুর অর্থ আমরা দেশের মানুষ নিয়ে দাওয়াত দিরা লা হাওলা ওয়ালা কুওয়াতা মাজারও দেখুনতে শ্রদ্ধা করই নিতাই সরাসরি যে গুনার কাম কররা আল্লাহর জাত সাক্ষী রাখিয়া কইয়ার মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি মাজার কেন্দ্রিক কোনো শিরিক বেদাতি মাজার কেন্দ্রিক মদ গাঞ্জা বেটিন নাচানি যতটা আছে কোনো ধরনের অপকর্মের সাথে আমরা কোনো ধরনের সংযোগ যোগাযোগ নাই কোনো জাতর সম্পর্ক নাই কিন্তু এর বাদেও আমরা কিছু বন্ধু হলে আমরা ইঙ্গিত করিয়া কইন আমরা মাজার পূজারি দূর বলদ ও বলদ দিকানটা কস কিলা মাজার পূজা হারে আচ্ছা কেউ যদি পূজা করে কিলা করেন আমি জানি আগে শুনতাম ফুল দিয়া গিয়া মোমবাতি জ্বালে রে হিলা যদি কেউ কিচ্ছু করতে করে ভাই আল্লাহ সাক্ষী রাখিয়া হোক আপনারা আমরা যারা সিলেটের মুসলমান আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত শোনা ভাই বাবা দিয়া কইয়ার বাজুরে কোখানটা আপনারা মাজার পূজা করেন না জিয়ারত জিয়ারত না যাইস না মাত্তা না জিয়ারত না যাইস বা জিয়া না যাইস মেসাব রেখো দিসর কিতাব তো নে আল্লাহর হাবিবর জান্নাতুল বাকির জিয়ারত আল্লাহর হাবিবর ওহুদর জিয়ারত ওটা বাদ দিতা মাতই না জিয়ারত না যায় যে মেসাব ফতুয়াদিরা জিয়ারত না যায় ও মেসাবে দেখা যায় 500 টাকির কুনা দেখি আস্তে আস্তে গিয়া করে ও কপাল ফুলা একদম শরম রাখতে না তোমার মাঝে মাতই না দে মাত বুঝছেন না এর অত বড় এক মেসাব আমার লাখান 100 গুণ দেওয়ান বাগি লাখান সেফটা ও মেসাবে দেখি একদিন ফতুয়াদিরা কইরা পৃথিবীর আর কোথাও মাজার পাইলাম না যা মাজার বাংলাদেশ আর ইন্ডিয়া আমি কইলাম উন্দালো তাকিয়া দেশ আতাইছে তুমি আমার মা ঠিক নাই টেঙ্গা গালিয়াই না ঠিক কইলাম আচ্ছা খুব করেন সিদ্ধর আর বিয়ানি বাজারের কোনো মানুষ যদি তার বন্ধু বান্ধব ফ্রেন্ড স্টাফও যদি গফ করে আর গফে গফে জুসও উঠিয়া যদি কয় এই অত লম্বা লম্বা মাতিস না আল্লাহ ও কম বয়স 3 বার সিলেক্ট নেমাই দিস বহুত পড়ে গপ দিলাইছে মাতই না দেখ মুরব্বী এনুর বেদুর সিলেট কি তার সিলেট ডেইলি 6 বার যাইয়া রাইয়া মাতই না হেবেটা কিন্তু বহুত বড় গপদের কয় মাতিস না বেশি লম্বা আল্লাহ কয় 3 বার সিলেট নেমাই দিস যে কইল বলে ইন্ডিয়ার বাংলাদেশ ছাড়া মাজার নাই আমি উনিয়া খুব আসিছি কইলাম রে এই একজোড়া আকল নাই নিবে তোর মাঝে আজকাল তো ইন্টারনেটের যুগ কোনো আমার যে যুবক পাইয়েন আছেন যেটা সেফটা মোবাইল চালায় কখন যদি এক এক দেশের নাম লেখিয়া ছাড়ে আল্লাহর অলি হল খে কোন জায়গাত আল্লাহর নবী হল খে কোন জায়গাত কোন দেশ কোন জায়গাত সারা ডিটেলস আইবন নাই মাত্র তো আইবন ইনে একজন ভাই আছেন উমান সফর করছেন দেখি হাত তুলে ভাই সাহেব আপনি উমান গেছেন মাশাআল্লাহ উমান আসলেন উমানোর সালাল্লাহ ছিলেন সালাল্লাহ নবী ওগুলোর মাজার আসেন আমি গুনাহগার জিয়ারত করছি আইয়ুব নবীর মাজার হযরত ইমরান নবীর মাজার হযরত বিবি মরিয়মের মাজার ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলার মাজার সুবহানাল্লাহ কইতানা সুবহানাল্লাহ ভাই আমার কথা ঠিক আছে নি ভাই ও যে ভাই আব্দুল জন্য ঠিক আছে না কথা তাহলে বুঝা গেল মাজার আছে দুনিয়ায় মাত্তা নাই আছে ও গত 3-4 মাস আগে আমি গুনাহগার গেছিলাম মিশর কোনদিন ওলি আল্লাহর চ্যাপ্টার আইলাম মাতি মিশর হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সর মুবারক মাতা মুবারকের মাজার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রতিদিন মিশরের গ্র্যান্ড মসজিদ হুসাইনি মসজিদ হাজার হাজার মুসলমান জিয়ারত করে ইমাম শাফির মাজার আমি গুনাহগারি জিয়ারত করছি ইমাম তাহাবির মাজার ইমাম জালালউদ্দিন সুয়ুতির মাজার এমনকি আল্লাহ রাসূলের এক সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীর মাজার আফসোস আফসোস ওনা আমার ভাই এন্তরে কোকটা দ্বারা মোবাইলও সার্চ করতো মিশর আল আজহার অথবা মিশরের পৃথিবী বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সেই কেল্লা
যে কেল্লা তো আল্লাহর বন্দায় মুসলমান হলো কিবলা মসজিদে আকসারে তাই দখল করছিল সুবহানাল্লাহ আমি গুনাহগার গেছি ও মসজিদের তার মূল মসজিদের ভিতরে একজন সাহাবী যে একজন আল্লাহর মকবুল বান্দার মাজার আছে সুবহানাল্লাহ আফসোস শত শত না হাজার হাজার আল্লাহর মকবুল বান্দাগুলোর জিয়ারত করার সুযোগ আছে মাজার আছে বিশ্বকারী আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত মানুষ হলোর মাজার বেটা উঠিয়া কয় ইন্ডিয়া আর বাংলাদেশ ছাড়া কোথাও মাজার পাই না আমি কই উন্দালো তাকিয়া মায়ের গেছে খোফাল ভুলে মালয়েশিয়াত গেলাম মালয়েশিয়ার রাজধানী শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে সমুদ্র পারে গিয়ে স্পিড বোটে প্রায় 25 মিনিটে গেছি এক দ্বীপ এই দ্বীপর মাঝে হজরতে গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির আওলাদ 18তম বংশধর সৈয়দ মানুষ তান মাজার সুবহানাল্লাহ অনেক কথা আমি গুনাহগারে ভারতের জমিনে যত ওলি আল্লাহর জিয়ারত আলহামদুলিল্লাহ আল্লাহর কোটি কোটি শুকরিয়া এরদা আমি কই বলি ভাই দেওবন মাদ্রাসাত কাসেম নানতবি সাহেব আছে একটু হরিয়াইলে রামপুরে ভাইব অজুদ্দিন রামপুরি রহমতুল্লাহ যে শহরের নাম হইলে মদিনাতুল আউলিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলি আল্লাহর শহর বা আল্লাহ রাসূলের একটা পা মুবারক কদম শরীফ এক জায়গার নাম আছে এটা পাথরের মাঝে নবীজির পা মুবারকর চিহ্ন আমি গুনাহগারে টুট লাগাইয়া চুমা খাইছি সুবহানাল্লাহ একবারে আপনি যাইন না মুম্বাই হযরত শাহ আলী হযরত হাজী আলী রাহমাতুল্লাহ আলাইহি যাইন না আপনি কইল কথা দেখিবারে ও মাথা তো ও মাথা বিমানে 7-8 ঘন্টা লাগবে ঘুরাইন না একটু দেখেন না হ্যাঁ ওখান হইতো আছে দুনিয়াত মাজার আছে কিন্তু বাংলাদেশ বা ইন্ডিয়ার লাখান মাজার কেন্দ্রিক বন্ডা আমি দুনিয়ার আর কোনো দেশ নাই ওখান কইলে মানিলাম উঠিয়া কয় মাজার আর কোনো খানো নাই হুনো বেজ্জতি মারতো কিলা আচ্ছা ওখান তো কইল কিলা আর মাজার কেন্দ্রিক কোনো বন্ডা আমি দুনিয়ার আর কোনো দেশ নাই আছে ইন্ডিয়া আর বাংলাদেশ মাজার কেন্দ্রিক কোনো ব্যবসা দুনিয়ার আর কোনো দেশ নাই আছে ইন্ডিয়া আর বাংলাদেশ কিন্তু আপনারা বিবেকন বিচার ও বেসাবে 2 দিন বাদে উঠিয়া কইল শাহজালাল শাহপরানের মাজারকে মাটির সাথে মিশিয়ে দাও আমি নিয়া কইলাম রে খবিসর ঘর ডবল খবিস এই শাহজালালে তোর বাহর কোন ক্ষতি করছে বরং শাহজালালের নাম যদি কেউ মুছাইতো চায় শাহজালালের নাম যদি কেউ মুছতে চায় এর আগে তার মাথার টুপি কুলিয়া তার চিহ্ন দুত্তি ফিনতালাম ও মুসলমান ঠিক না ঠিক না শাহজালালের নাম দেখে মুসাইদির চেষ্টা করব ইগে মনে রাখে জানো ইগে আজানোর বদলা তার মারে কইতে ডেইলি হাঞ্জাবলা উলুলুলু দিত কারণ এই জমিন আছিল গৌড় রাজ্য এই জমিনে আজান আছিল না এই জমিনে টুপি আছিল না পাঞ্জাবি আছিল না নামাজ আছিল না এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর দলি আছিল না আল্লাহর ওলি আল্লাহর কারণে এই জমিনে আল্লাহর নাম আছে দুনিয়া মুসলমান ঠিক না ঠিক না আপনার বাড়ির খানদান হযরতে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আমরা ইয়া উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছি ভাবি আমি বাজারের মানুষ হাত তুলিয়া কও কোন মানুষে উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছে নাসিরউদ্দিন সিবাচালার মাজার কোন বেটায় গিয়া উত্তর দক্ষিণ তনে পূবে পশ্চিমে করছে না ইতিহাস আতলো নাসিরউদ্দিন সিবাজালার কোন জায়গাত মোল্লার খানো মাটি হইল আর কিলা মাটি হইল ইতিহাস আতলো আব্দুল্লাহ আত্তার আফ্রিকা তো নেতা আইছি না চাইলে তো দত্তায় ফারবার করছো না আজ পর্যন্ত সিলেটের এয়ারপোর্ট রোডে চৌকি দেখি আসেনি মাত্রা নাই চৌকি দেখি নাই চৌকি দেখি চৌকি মানে চৌকি দেখি মানে দেখি চৌকি দেখি কিতার লাগে চৌকি দেখতা ইনো বড় গেট কেনে শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমতুল্লাহ আলাইহির মাজার গেট ভিতরে গিয়ে হামাইয়া দেখো যান কোন জাত মাজার তার মাজার তো হও চুনারু ঘাটর মুড়ার বন্ধ 120 জন ওলি আল্লাহর ওলি ঘুমাইছে ইনো তান মাজারের গেট কেনে লে ইন্তেকাল করছলা সিলেট গোসল দেওয়াইয়া কাফন বিন্দাইয়া জানাজা লইয়া হলো গিয়া হাজির করা হইছে নামাজ আরম্ভ হই দিব হঠাৎ একজনে উঠিয়া কয় চকি দেখি লাশ হয় কিতাবা ভাই আব্দুল্লাহ আদর বানাইল গোটো নাইকা না কইলাস চিল্লা ও দেখা দক্ষিণ আপনারা দক্ষিণ বাড়ি
কই লাশ নাই লাশ দা আব্দুল্লাহ আদর বাফর বানাই লিতা কথা কই লাশ নাই লাশ আজ পর্যন্ত লাশ নাই সুবহানাল্লাহ কইতা না সুবহানাল্লাহ গুলাব শাহর মাজার আমি আইয়া উত্তর দক্ষিণ জানে ঠেলামারি হয়েছে আফসোস মুসলমানের কয় কি লাওয়া মাজার ভাঙ্গিল তো অত দুঃসা ব্রেন আউট না হইয়া জমিন জিল্লতের জীবন না হইয়া দেয় আতাইতে দারোগার লাগি আতাইতে দারোগার লগে আতাতি আল্লাহর হাবিবর জবান দিয়া হাদিসে কুদসি মান আদালি ওয়ালিয়া মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদালতু বিল হারব আল্লাহ কইল আমার কোন ওলির লগে দেখে দুশমনি করব আমি আল্লাহ তার লগে যুদ্ধ করব দেখোস না গর্জনার পানি কত হলাম লামতে আতাইয়া দেখ বেটা আফসোস সেই জায়গাত কি আল্লাহর ওলি লাশ ভাইয়া উঠলো মানুষে টানলে ভাইয়া মুড়ার বন্দর জমিনে মানুষে টান জানাজা ঠিক করলো আল্লাহর অলির ওসিয়ত আছিল যে আমার মরার বাদে মানুষরে ভুবে বসমে দেও কবর আমারে দিবা মানুষরে দেও উত্তরে দোক না আমারে দিবা ভুবে বসবে সেই কথা রাখলো না কবর দিলাইলা ঠিক উত্তর দক্ষিণ করিয়া হাজার হাজার ভক্তবৃন্দ হল নাসির উদ্দিন সাহেবের কবরের কিনারাত মাটি দেওয়া খালি শেষ জিয়ারত আরম্ভ হইছে আল্লাহর হুকুমে ডাক দিছে কবরে মুহূর্তর মাঝে উত্তর দক্ষিণ তনে ফুবে বসবে আব্দুল্লাহ আদর বাপর ক্ষমতায় না আল্লাহর ওলিরে আল্লাহ দেখাইছে আল্লাহর ক্ষমতা আল্লাহ তার গুলামরে দি দেখাইছে ঠিক না ঠিক না আমি গুনাহগার সেই সাগরও গেছি আয়না সাগর লুটার ভিতরে সারাটা আয়না সাগরের পানি হজরতে খাজা আজমিরি রহমতুল্লাহ এটা মনে করি আমি প্রায় সময় শাহজালালের নাম শুনছো কিন্তু তার তরোয়াল দেখছো না একদিনকে আতাইয়া দেখিও বন্ধু এখনো জঙ্গল লাগছে না এখনো জঙ্গল লাগছে না এই তরোয়ালের বহুত খাম বহুত দাম আছে আল্লাহর দোয়াই দিয়া কইয়া আমার ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই যারা অলি আল্লাহর লগে বেয়াদবি করিয়া বেটাগিরি দেখাইতে চাইরা এখনো সুজাও বন্ধু নাইলে জানিয়া রাখিও যার লগে বেয়াদবি করার যাইরা ইন আব্দুল্লাহ আদর কিচ্ছু নাই আপনার কিচ্ছু নাই আল্লাহর বন্ধু আর আল্লাহর বন্ধুর লগে আতাহাতি করলে আল্লাহ বদলা দেবে ঠিক না ঠিক না মনে রাখুন জানো কোন জাতর বন্ডামির লগে আমরা কোনো সম্পর্ক নাই কিন্তু ওলি আল্লাহর লগে আমরা আছি আমরা জিয়ারতকারী আমরা জীবনটা আমরা ওলি আল্লাহর লগে খাটাইয়া আল্লাহর হাবিবর মহব্বতে বাকি জীবন চালাইয়া কিয়ামতের ময়দানে নবীজির কাফেলাকে আমরা উঠতাম চাই আর এই নবী হইল মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আমরা বুঝার তৌফিক দিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো উম্মত জান্নাতের আশা করতে পারতো না জান্নাতের এইবার দ্বিতীয় কোনো পথ নাই আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাওয়ার কোনো সুযোগ নাই এ মানতে বাধ্য হ্যাঁ যদি মিলাদুন নবীর নামে কেউ বন্ডামি করে কসম আল্লাহর ইতার লগে আমরা কোনো সম্পর্ক মিলাদুন নবীর নামে কোনো কে খেক কাটে আমি গতবারও মাহফিলে কইছি মিলাদুন নবীর নামে কোনো কে যদি খেক কাটে বড় করি টেবিল হাজাইয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর তালি দে আমি লাথি দেই তার মুখো কারণ হে আমার নবীর নাম লিয়ে একটা গুনার কাম চালু করিয়েছে প্রধান ঠিক না ঠিক না আমি যা করবো আল্লাহর হুকুম নবীর তরিকা মতো আমি র্যালি দেই কিন্তু আমার র্যালির মাঝে আমার বেটাগিরির কিচ্ছু নাই আমার কথায় খুব কষ্ট পাইলেন যাব আমি র্যালি দেই কিন্তু আমার র্যালির মাঝে আমার বেটাগিরির কিচ্ছু নাই আমি র্যালি দেই আমার ফুলতলি দাব আমার মুর্শিদের নামে আমি কোনো গান গাই না আমি র্যালি যা গাই সারা আমার নবীজির সামনে খাওয়া ভাইয়া না সামাতিছে আমি অন্য তো মিডিয়ার বন্ধু হল আসেন হোক তারা র্যালি আমরা র্যালির নামটাও মাশাআল্লাহ বড় সুন্দর মুবারক র্যালি তা তুই না তো যদি জিজ্ঞাসা কোনোদিন বলে র্যালি খেনে দাও এই নবী আপনার একলা নাই ই নবী গাছপালা বৃক্ষ লতা পশু পাখি আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য মাটি পাত্র সব তারই নবী আমরা রেলি দিয়া রাস্তাবাদী বারইয়া আকাশ বাতাস যে সব জাতিরে আমরা শুনাইতাম চাই আজকে যে তশরিফ আনছেন এই লদা দু জাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী হইলা রাহমাতাল লিল আলামিন এদাই নবীর শান গাই
আর যা গাই নবীর সামনে গাই তালাআল বাদরু আলাইনা ইয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা দেখার সামনে ও যুবক ভাই জুড়ে করবা কার সামনে নবীজির সামনে মাতকা নবীর সামনে তো ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হেলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি কার সানো নবীজির সামনে কার সানো তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম এই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ আরে আমার নবীর শান গাইতে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগে এদিন মনে হয় আমরা কোনো বড় চাচারে বড় আব্বারে চেষ্টা বাবারে মনে হয় গাড়িত ফুলুল দিয়া হাজাইয়া আর খালি মালা দিয়া গোলা বরাইয়া বাবা তুমি এগিয়ে চলো বুলন্ডা তোমার ইলাকের নামে মিছিল দিলা মাতো দিলা শোনা ভাই বুল বুঝা বুঝছি না বাড়িতে যেগুনতে মিলাদুন নবীর নামে গুনার কাম করে ডিজে পার্টি করেন নাচ গান করেন খেক কাটেন আতর তালি দেন গুনার কাম করেন ইতার লগে আমরা কোনো সম্পর্ক কোনো সম্পর্ক সীতা কিছু কিছু মানুষের মাথে আমার আটটা দুঃখ লাগে ও এইগুলো মাথে বুঝা যায় আমরা মনে করি ফেনাল্লা খান বাই আইলাম আচ্ছা বুঝা যায় না নি তার মাথে বুঝা আমরা মনে উঠা বইতল কইতো নাই আফসোস এই জমিন হলি আল্লাহর জমিন আপনি স্বীকার করেন না করেন জমিনটা আল্লাহ আবাদ করছে হলি আল্লাহর ঠিক না ঠিক না এই ভারত উপমহাদেশ নবী আইছেন না আল্লাহর মকবুল হলি আজকে টুপি মাথা তুলছে এরা ঠিক নেই এটা আমার অনুরোধ শোনা ভাই আমার শেষ কথা আনারবার আমি দুয়ার নবীজি ইল্লা রাহমাতাল লিল আলামিন ই নবীরে ভাইয়া আমরা খুশি না বেজা খুশি ই নবী আমার একলাই না সবন্ন দুরক কই নবী আমার না সবন্ন ই নবীর শান গাইলে আমার ভালো লাগে না খারাপ লাগে ই নবীর শান শুনলে আমার মন খুশি হয় না বেজারিয়া ই নবীর মহব্বত আমার কাছে ভালো লাগে না খারাপ লাগে ও যদি সবটা ভালো লাগে তাইলে আপনার লাগে মিলাদুন নবী তো শিক্ষা নেওয়া জরুরি আপনার বাস্তব জীবনে নবীর আদর্শ লালন করতে আপনি নবীজির সুন্নতর অনুসারী হইতে আপনি খাইতে নবীরে ফলো করতে ফিনতে নবী ফলো করতে চলতে নবী ফলো করতে বিয়া করতে নবী ফলো করতে সংসার করতে নবী ফলো করতে এক কথায় যে কাজ করলে সিরাতুন নবীর বাস্তবায়ন আপনার মাধ্যমে ঘটে যার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর লগে জান্নাত যাওয়ার সুযোগ হয়ে যাবে আল্লাহ তুমি আমাদের কবুল হইয়ে হোক আমার কথা তো কষ্ট ভাই না জানো মনের দুঃখে এক সপ্তাহ ধরে কিছু মাতিয়া অনেক গালিয়াই না জানো তুমি আল্লাহ সাক্ষী বা আমি কেউ হিংসা করি সেগুলো দূরে রাইবার লাগে এই কথা নাই করি আমার খুব কষ্ট লাগে মানুষের যদি সত্যিকার অর্থে আপনার যদি ঠিক করার লাগে মাথে তাইলে তো মাথার একটা লাইন থাকতো মাথই না তোর যদি রে ব্যক্তিগত কোন দুশ্মনী থাকে শাহজুলালের লোকে তো তুই তোর মিঠাই খালা তুই মাইকো আইয়া আর কিতা ইন্টারনেটও আইয়া সারা দুনিয়ায় রে উনাই রে শাহজুলালের মাজার বাঙ্গি মাটির সাথে মিশিয়ে দাও বাও একটা কত বড় লাট সবাই কই কোন আফ্রিকার জঙ্গল হয়ে না আচ্ছা স্যার সিএনজি কইয়া সিএনজি স্ট্যান্ডার্ড বাই আনতে মাশাআল্লাহ পেন্ডেল দিবেন মাশাআল্লাহ দিলে হোক মারহাবা শিফারে মন লইয়া আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে খাইতেন সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি বহুত মানুষের ইলা বেমার কঠিন বেমার আল্লাহ কমাই দিছে সুবহানাল্লাহ কারণ এই মাহফিলের সিন্নিটা করা হয় একমাত্র নবীজির মহব্বতে আল্লাহর ওয়াস্তে ঠিক আছে
আপনার চাউল পাই দিছে এর বাদে মুরুগ 50 কেজি 50 টাইপেট এন্টারপ্রাইজ বুঝছেন আল্লাহর দে খঞ্জি সেখান করুন খাবাইন জান মানুষরে খাবাইবা দেখবানে আল্লাহ বংশরে উজ্জ্বলা করবে খাজা আজমিরির দরবারত দেখুন যেন কত বড় ডেক শাহজালাল সাহেবের বাড়ির দেখুন যেন কত বড় ডেক মাতুরানি উলতলি সাহেবের বাড়ি কয়েক তরফায় ডেক 5 সেট বাবুরছি এতিমগলর 1 সেট ছাত্রাবাসের 1 সেট মেহমান মুসাফিরের 1 সেট আরো কোন কোন সারাই মিলাই আমি এদিন হিসাব করি 5 সেট বাবুরছি আল্লাহর 12 মাস খালি গাঠটা ডেগাইন তোলান তো ইয়া আমরা বাড়ি গেলে খালি মেয়েটার মুখে দিয়ে চাইতে পারতো না খেট খেট গেট গেট বাজারে যাইতে যেমন বুঝা যায় আসমান মাগিয়া মাঝে কি তো মরকির গোষ্ঠী লাইন লাগাইছে আল্লাহ দে এমনি দে না আমি এদিন মনে মনে অঙ্ক করছি আপনি খরচ করতে সময় যদি নিয়ত আইনলেন আল্লাহর আল্লাহ গরুর মানুষে খাকতো আর বারোর মানুষে খাকতো আর কুটুমে খাকতো আর ফকিরে খাকতো যেও খাইবা বাবা আমি আল্লাহর বাস্তে খাবাই ও নিয়ত করলেও যতগুণ খরচ হইব না করলেও খরচ হইব তার নিয়তে আমার হয়তো বহুত ফায়দা দিবে অতই না একটু সুন্দর ইয়া মন খান দে একটু সুন্দর ই হোটেল গিয়ালে পাইছে ওর আত গান হোক একটু হামায় বেঁচে বেঁচে আমি বিন্দু কিয়র দিত কঞ্জুস বিন্দু হুদা বাপ ধরে গালি যাইবা মনে মনে ইলা আসেন না কিয়র দিত খালি আত হারে আর বাদ করে মানে আপনি কইতা না 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 আমি দিয়া একদিন বাড়লে টাইট হইল বলে দিলা দেয়া কয় না চাচা কিলা পায়খানা খোসা নয় মাতুরারি আল্লাহ হেফাজত করতে হোক আমি হোক যাই যাব 50 মুরুখ দেখি একজন 2জন পাই মিলিয়া